ষাট দশকের শুরু থেকে সিনেমাকে একমাত্র বিনোদনের উপকরণ হিসেবে দেখানো হয়েছে, আর এই সিনেমার ৯৯% পুরুষ প্রধান বা নায়ক প্রধান সিনেমা। ঢাকায় সিনেমায় তো বটেই, বিশ্ব সিনেমাতেও নারী প্রধান সিনেমা একেবারেই হাতে গোনা। আবার যেসব নারী প্রধান সিনেমা হয়েছে সেগুলো বিনোদনটাকে প্রাধান্য হিসেবে আনা হয়েছে। নারীর একান্ত বাস্তব চিত্র খুব কমই প্রতিফলিত হয়েছে সেসব নারী প্রধান সিনেমায়। তারপরও এমন নারী প্রধান সিনেমা খুব বেশি হয়নি। যারা নায়িকা হিসেবে অভিনয় করেন তাদের অনেকেই এ নিয়ে আক্ষেপ করেন যে তারা নারী প্রধান গল্পের সিনেমায় অভিনয় করতে পারছেন না, যে কারণে তারা তাদের অভিনয়কে প্রমাণ করার সুযোগও পাচ্ছেন কম। পুরো সিনেমাটির গল্প জুড়েই থাকে শুধু নায়ক আর খল অভিনেতা, অর্থাৎ গোটা ঢাকায় সিনেমায় রয়ে গেছে নায়ক খল অভিনেতা বা পুরুষের নিয়ন্ত্রণে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। তবে বাংলাদেশের বহুমাত্রিক অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজেকে মেলে ধরেছেন নানা চরিত্রে, এবং তিনি বলছেন, আমি চাই নারী চরিত্র সিনেমায় লিড হোক, গল্পের নায়ক হবেন একজন নারী, তাকে ঘিরে গল্প এগিয়ে যাবে, এমন গল্প নির্ভর সিনেমা করতে চাই। মুক্তি পেতে যাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা এশা মার্ডার কর্মফল। দীর্ঘদিন ধরেই এটি মুক্তির কথা শোনা গেলেও আর মুক্তি পায়নি। এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন সিনেমাটির কাজ সম্পূর্ণ শেষ হয়নি। এবার পরিচালক সানি সানোয়ার জানালেন, আসন্ন ঈদেই মুক্তি পাচ্ছে বাঁধনের নতুন এই সিনেমাটি। এতে বাঁধনকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। চরিত্র প্রসঙ্গে বাঁধন বলেন, চরিত্রটি করতে আমাকে অনেক প্রস্তুতি ও ট্রেনিং নিতে হয়েছে, অস্ত্র চালানো শিখতে হয়েছে, সব রকমের প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। সিনেমা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ঈদে মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে, আশা করি সব ঠিক থাকলে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। এতে রহস্য, অ্যাকশন, সুন্দর গল্প পাবেন দর্শক, যা সবার ভালো লাগবে বলেও আমার বিশ্বাস। এছাড়াও এর নির্মাণ শৈলীও ভালো, দর্শক টানার মতো অনেক কিছুই রয়েছে এই সিনেমায়। দর্শক প্রেক্ষাগৃহে নিরাশ হবেন না। আমার সিনেমার পাশাপাশি আমি মনে করি দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে দেশের সিনেমা দেখা উচিত। এশা মার্ডার কর্মফল সিনেমার গল্প একজন নারীকে কেন্দ্র করে এগিয়েছে, আর এই ধরনের গল্পেই কাজ করতে চান বাঁধন। রেহেনা মরিয়ম নূর নামে একটি সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। এছাড়াও অভিনয় করেছেন বলিউডেও। তারপরও নিজ দেশে তাকে সিনেমায় খুব একটা দেখা যায় না। তবে বসে নেই তিনি, সিনেমার স্ক্রিপ্ট পড়ছেন নিয়মিত। ব্যাটে বলে মিলে গেলেই হয়তো দেখা যাবে তাকে নতুন সিনেমায়। তবে বাঁধনের এই পথ চলা যেন মসৃণ হয়, তার জন্য শুভকামনা রইল। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।